অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা 2 এর সেশন 3 জাল ডিজিটাল উপাত্ত ও ক্লাসরুম গোয়েন্দা বাহিনী। তো প্রথমে আমাদের জানা দরকার জাল ডিজিটাল উপাত্ত কি, অর্থাৎ ডিজিটাল উপাত্ত কি। ডিজিটাল উপাত্ত হচ্ছে ডিজিটাল শব্দটির ইংরেজি ডিজিট শব্দ থেকে এসেছে। ডিজিট শব্দের বাংলা হচ্ছে সংখ্যা বা অঙ্ক। যে পদ্ধতিতে ডিজিট বা অঙ্ক ব্যবহার করে গণনা করা হয় তাই হচ্ছে ডিজিটাল পদ্ধতি। আর ডিজিটাল পদ্ধতিতে ব্যবহৃত উপাত্ত সমূহকে বলা হয় ডিজিটাল উপাত্ত। আমরা নিশ্চয়ই বিভিন্ন সময় পত্রিকায় বা আশেপাশে আসল ও নকল পণ্যের বিজ্ঞাপন দেখেছি। আমরা জানি আমাদের সমাজের একটা চর্চা অনেক আগে থেকেই ছিল, কিন্তু ডিজিটাল প্রযুক্তির কারণে এটির গতি ও প্রভাব অনেক বেড়ে গেছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যদি কেউ ভালো কাজ করে খুব দ্রুত সেটি যেমন ছড়িয়ে যায়, কেউ যদি কোনো খারাপ কিছু করে সেটিও অপ্রতিরোধ্য গতিতে ছড়িয়ে অনেককে ক্ষতিগ্রস্ত করতে পারে। ডিজিটাল উপাত্তের অধিতথ্য। এবার জানা যাক অধিতথ্য কাকে বলে। অধিতথ্য বা মেটাডেটা। অধিতথ্য বা মেটাডেটা হলো তথ্য সম্পর্কিত আরো তথ্য। ডিজিটাল প্রযুক্তিতে মেটা শব্দটির অর্থ হলো লুকানো বা মৌলিক বর্ণনা, অর্থাৎ একটা তথ্য বা ফাইলের নিজের সম্পর্কে বর্ণনা। মেটাডেটা কোনো তথ্যের সারমর্ম প্রদান করে, যার ফলে তথ্য ও উপাত্ত খুঁজতে এবং তাদের নিয়ে কাজ করতে সুবিধা হয়। ডিজিটাল প্রযুক্তিতে মেটাডেটা গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে। মনে করো তুমি অনলাইনে একটা ছবি পেয়েছো যেখানে শুধু ক্যাপশন দেয়া বন্যার ছবি। এটা হচ্ছে ছবির তথ্য। এখন তুমি ছবির বন্যার সময়কাল জানতে চাইছো, এজন্য ছবিটির ডিটেইল ইনফো অপশনে গিয়ে দেখলে ছবিটির 2020 সালের 25 জুলাই তোলা হয়েছে। সাথে ছবির সাইজ ও ছবির ফরম্যাট ইত্যাদি বিষয়বস্তু দেখতে পেলে। এক্ষেত্রে ডিটেইল ইনফো হচ্ছে ছবির মেটাডেটা বা অধিতথ্য। তাহলে ডিজিটাল উপাত্তের অধিতথ্য বা মেটাডেটা বোঝা এ কারণে খুবই গুরুত্বপূর্ণ। ধরে আমাদের কাছে একজন কোনো ঘটনার একটা ছবি মুঠোফোনে পাঠিয়ে বলল ঘটনাটি এইমাত্র ঘটেছে। এখন আমরা কিভাবে বুঝবো যে এই মানুষটি পুরনো কোনো ছবি আজকের ছবি বলে চালিয়ে দিচ্ছে কিনা, অথবা এক জায়গার ছবি আরেক জায়গার বলে চালিয়ে দিচ্ছে কিনা। অধিতথ্য বা মেটাডেটা হলো তথ্য সম্পর্কিত আরো তথ্য। যেমন একটা বইয়ের অধ্যায়গুলোকে যদি আমরা তথ্য হিসেবে কল্পনা করি তাহলে রেফারেন্স বা মূল উৎস হতে পারে তথ্য যাচাই করা হলো অধিতথ্য। যেমন পিনকোডের বিষয়ে আগের সেশনে তথ্যসূত্র ডেটা জেনেটিক্স লেখা পড়েছিলাম, তা ছিল অধিতথ্য পাওয়ার উৎস। আমরা যদি সেই ছবির অধিতথ্য বা মেটাডেটা পড়তে পারি তাহলে আসল তথ্যটি পাওয়া সম্ভব, তাই না? চলো দেখি কিভাবে সেটি পড়ব। নিচের ছবিটি একটু খেয়াল করো। এই হচ্ছে একটা ছবি। এই ছবির মেটাডেটা খুঁজে বের করার জন্য নিচের নির্বাচিত একটা এই ছবিটার একটা মেটাডেটা করা হচ্ছে। তো এরকমের তোমরা তোমাদের নিজস্ব ছবিগুলো তোমরা এরকমের মেটাডেটা তৈরি করতে পারো। তো তোমার যার গ্যালারিতে থাকা একটা ছবিকে ওপেন করবে না, ছবিটা অবশ্যই সিলেক্ট করে তারপর রাইট বাটনে ক্লিক করতে হবে। ওপেন করলে কিন্তু ছবির মেটাডেটা বের করা যাবে না। তো এই ছবির উপর মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলে নিচের মেনুটি আসবে। তাহলে একটা ছবির মেটাডেটা বের করার জন্য তোমার ওই ছবিটির সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলেই এরকমের একটা পপ আপ উইন্ডো আসবে। এই পপ আপ উইন্ডোতে এই ছবির উপর রাইট বাটনে ক্লিক করি। এবার দেখো এই সবার নিচে এই প্রপার্টিজ নামে একটা অংশ আছে। এই যে প্রপার্টিজ নামে একটা অংশ, এই সবার নিচে এই প্রপার্টিজে আমি ক্লিক করব। ছবির রাইট বাটনে ক্লিক করার পর যে মেনুটি দেখা যাবে এখানে এই প্রপার্টিজ নামে অপশন আছে, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন প্রপার্টিজ লেখা অপশনে ক্লিক করতে হবে। আমরা নিচের তথ্যগুলো দেখতে পাবো। এখানে কি কি তথ্য আছে দেখো। এই একটা জেনারেল, সিকিউরিটি, তারপর ডিটেইল ইনফো, তারপর এখানে আছে প্রিভিয়াস ছবি, মানে কম্পিউটার ওপেন করলে অবশ্যই এটা স্পষ্টভাবে দেখা যাবে। এখানে অস্পষ্ট দেওয়া আছে। তো এরকম 4টা অপশন সম্বলিত প্রপার্টিজ আমি দেখতে পাবো। তাহলে আমি জেনারেলে ক্লিক করলে এই যে জেনারেল অবস্থায় আছি, এরপর সিকিউরিটি, এবার ডিটেলস ইনফোতে ক্লিক করি আমি। তাহলে ডিটেইল ইনফোতে ক্লিক করে আমরা
এই ছবির মেটাডেটা খুঁজে বের করতে পারবো। তাহলে প্রপার্টিজে ক্লিক করার পর দেখা যাবে যে এখন চিন্তা করে দেখি যদি কেউ এই ছবি দেখিয়ে বলে এটি 2000 সালের ছবি, উপরের তথ্যের ভিত্তিতে কি এর সত্যতা যাচাই করা সম্ভব? নিচে আমাদের উত্তরের পক্ষে যুক্তি দিতে হবে। তাহলে তোমাকে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এটা কি মেটাডেটা বা অতি তথ্য বের করা সম্ভব, তো উত্তরে তুমি তোমার যে উত্তর হবে তাই লিখবে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তাহলে আমি বলবো যে অবশ্যই সম্ভব। আর উত্তরের পক্ষে যদি তোমাকে যুক্তি দিতে বলে তাহলে তুমি যুক্তি দিবা এভাবে যে ছবিটির সত্যতা যাচাইয়ের জন্য আমাদের মেটাডেটা বা অধিতথ্য সাহায্য নিতে হবে। অধিতথ্য হচ্ছে তথ্য সম্পর্কিত আরো তথ্য। এখানে ছবিটি একটা তথ্য, ছবিটির রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ অংশে গেলে ছবি সংক্রান্ত আরো তথ্য অর্থাৎ অধিতথ্য পাওয়া যাবে। সেখানে আমরা ছবির ধরন, ছবিটি কোথায় রাখা আছে, ছবিটি কবে তোলা বা নেওয়া হয়েছে এসব জানতে পারি। তাই উপরের ছবিটি 2000 সালে কিনা তা আমরা এর প্রপার্টিজ অপশন থেকে যাচাই করতে পারবো। প্রপার্টিজ অপশনে দেখা যাচ্ছে ছবিটি 2023 সালের। তো অর্থাৎ কেউ যদি বলে এটি 2000 সালের ছবি তাহলে তার দেয়া তথ্যটি অবশ্যই ভুল। তো আমরা বলবো যে অবশ্যই এই ছবির মানে তথ্য খুঁজে বের করা সম্ভব। আর উত্তরের সপক্ষে আমি তোমাদেরকে যুক্তি দিয়ে দেখিয়ে দিলাম, তোমরাও তোমাদের উত্তরের সপক্ষে যুক্তি দিবে যে কিভাবে কিভাবে ছবিটা সম্ভব। আচ্ছা, প্রিভিয়াস ভার্সন ক্লিক করলে আমরা দেখতে পারবো এই যে ডিটেল, এখানে দেখো ডিটেল ইনফোতে ক্লিক করা আছে। ডিটেল মেনুতে গেলে পাশাপাশি আরো কিছু তথ্য আমরা জানতে পারি, সেগুলো নিচে দেওয়া হলো। যে ডিটেলে যখন ক্লিক করবো তখন এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এই যে ডিটেইলের অপশন, ডিটেল মেনুতে আমরা আসি। এই উইন্ডোতে গিয়ে দেখো এখানে কিন্তু এই দেয়া আছে যে ছবিটা কোন সময় তুলেছে, কখন এবং কোন মোবাইল থেকে তোলা হয়েছে তাও কিন্তু দেখা যাচ্ছে। ফাইল টাইপ হচ্ছে পিএনজি ফাইল ইত্যাদি। তাহলে আমরা একটা ছবিকে এভাবে আমরা মেটাডেটা খুঁজে বের করতে পারি। আবার যদি ছবিটি তোলার সময় কোথায় তোলা হয়েছে সেই তথ্য সংরক্ষণের অনুমতি থাকে তাহলে পরবর্তীকালের ছবির অধিতথ্য বিশ্লেষণের সময় তা দেখা যাবে। এর একটা উদাহরণ নিচে দেওয়া হলো। এই যে দেখো ডিটেল ইনফোতে আমরা যাচ্ছি। এই যে ডিটেল ইনফোতে এই যে অপশনগুলো দেওয়া আছে, মে 30, 2023 সালের থার্সডে 10টা 45, এই যে ফাইল ইনফো, কি ধরনের ছবি, জেপিজি ফাইল, এই যে ইত্যাদি সব কিছু কিন্তু এরকমের। তাহলে ছবির সত্যতা যাচাই করার জন্য আমরা এভাবে করতে পারি। চিত্র 2.1 ছবি তোলার স্থান সম্পর্কিত তথ্য। এখানে স্থান সম্পর্কিত তথ্য আমরা খুঁজে বের করতে পারি। এবার কাজেই কেউ যদি আমাদের একটা ছবি দেখিয়ে বলে এটি টেকনাফের ছবি আর আমরা যদি অধিতথ্য দেখি তেঁতুলিয়ার তথ্য দেওয়া আছে তাহলেই বুঝতে পারবো যে কথাটি মিথ্যা। উপরের ছবিটির অধিতথ্য মুঠোফোন থেকে নেওয়া, অর্থাৎ মুঠোফোনও এই অধিতথ্যগুলো দেখা যায়। এখন আমরা আমাদের শিক্ষকের সাহায্য নিয়ে একটু গোয়েন্দাগিরি করব। আমাদের কেউ একজন এখানে একটি দুষ্ট লোকের চরিত্রে অভিনয় করব। সে একটি ছবি দেখিয়ে কত তারিখে কোন ক্যামেরা দিয়ে আর কোন জায়গায় দাঁড়িয়ে তোলা হয়েছে তা নিয়ে কিছু দাবি করবে। আমরা অধিতথ্য বিশ্লেষণ করে নিচের ঘরে বলবো কোন দাবিটি সত্য আর কোন দাবিটি মিথ্যা। তাহলে এই কাজটি আমরা এর মাধ্যমে করতে পারি আমরা সত্য মিথ্যা যাচাই করার জন্য। আমি তোমাদেরকে এই যে কন্টেন্টের ভিডিও দেখিয়েছি, সেখানে কিন্তু দাবি 1 নম্বরে কি দেয়া আছে, 2 নম্বরে কি দেয়া আছে এবং 3 নম্বরে কি দেয়া আছে তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। যদি এখান থেকে তোমরা বুঝতে না পারো তাহলে পূর্বের ভিডিওটি আবার পজ করে করে তারপর দেখে নিবে। তো এই রকমের এই ছকটা পূরণ করবা। এরপর আমরা পরিবারের সদস্যদের জন্য অধিতথ্য ব্যবহার করে কিভাবে জাল ছবি বের করে ধরে ফেলতে হয় তার উপর একটা ছোট্ট দেয়ালিকা বানাবো, যেটি রান্নাঘর বা খাওয়ার ঘরে সবাই দেখতে পারে এমন জায়গায় ঝুলানো যাবে। এটার অর্থ কি, এই যে একটা দেয়ালিকে তোমরা বানিয়ে তোমাদের রান্নাঘরে বা খাওয়ার ঘরে ঝুলিয়ে রাখবে, তার মানে পরিবারের সকল সদস্য ওই একটা ছবির কিভাবে মেটাডেটা করা সম্ভব, সত্য যাচাই করা সম্ভব তা কিন্তু সবাই বুঝতে সক্ষম হবে। এই কারণে তোমার রান্নাঘরে ঝুলিয়ে রাখার জন্য বলা হয়েছে। দেয়ালিকার গল্প আমরাই ঠিক করব। যেমন একটা উদাহরণ হতে পারে আমাদের পরিবারের একজন সদস্যের মুঠোফোনে একটা ছবি এসেছে যাতে বলা আছে এলাকার কোনো একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে। এখন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং সর্বশেষ ধাপে কোনো অধিতথ্য যাচাই করবে সেটি দেখাবো। সাথে যদি মানুষকে সচেতন করার জন্য একটা ছড়া বা স্লোগান দিতে পারি তাহলে তো আরো ভালো হয়। খসড়া করার জন্য আমরা নিচের ঘরে এরকমের
একটা ঘর ব্যবহার করব। তাহলে তোমাদের জন্য আমি একটা স্লোগান করতে পারি এরকমের যে অতি তথ্য ব্যবহার করি, ছবির সত্যতা যাচাই করি। এই হচ্ছে আমাদের স্লোগান। তাহলে আশা করি তোমরা এই সেশন সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা নিতে সক্ষম হয়েছো। আমি দুটো ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি। তো সবাই ভালো থাকবে। পরবর্তী সেশনে নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ।